আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে প্রথম রমজান। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি ছোলা রান্না করব। এই যে আমি ছোলাটা কিন্তু ভিজাইনি, ডাইরেক্ট এখানে ধুইয়ে দিয়েছি। তো কিভাবে আপনারা খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে এই ছোলা রান্না করবেন, সিদ্ধ করবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো ছোলাটার মধ্যে আমি পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আমরা সাধারণত ছোলা রাতে ভিজিয়ে রাখি, তো আমি ভিজাইনি। কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে দিয়ে দেখা শুরু করবেন এবং ফুল ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকে যাবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন বেল বাটন চাপিয়ে, তাহলে পরের ভিডিও চলে যাবে আপনাদের কাছে। এখন আমি এখানে নিয়েছি 250 গ্রাম বুট। তার জন্য আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর খাওয়ার ছোটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ, আর একটু দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিতে হবে। এই খাওয়ার ছোটাটা দিলে আপনার ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি আপনাদের রাতে ভিজাতে কোনো সময় মনে না থাকে, তাহলে আপনারা এভাবে খুব তাড়াতাড়ি ছোলাটা সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু। এই আলুটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর পানিটা যখন আমার গরম হয়ে আসবে, একটা উতাল আসবে, বা আমি তখন আপনাদের সঙ্গে আবার চলে আসব। তা পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার 10 মিনিট লেগেছে এই ছোলাটা সিদ্ধ করতে। দেখেন কত ময়লা পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই গোল্লাটা তুলে ফেলে দিতে হবে, যে আপনার উতালটা এসেছে। এগুলো যদি তুলে আপনারা ফেলে দেন তাহলে আরো ভালো হয়। তো এভাবে আপনারা ছোলা না ভিজিয়ে 10 মিনিটে এরকম ছোটা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখলেন। একদম কেমন ড্যাব ড্যাব হয়ে গেছে সিদ্ধ হয়ে। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইয়ে 250 গ্রাম ছোলার জন্য তেল গরম করতে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি করে দিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমি এক সাইডে তুলে রাখছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনা মরিচ। আর এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব, পুরাটা রাখবো না, সেটা আমি পরে ব্যবহার করব। আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছোলা রান্নাটা কতটা সুস্বাদু হয়। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মরিচটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি পেঁয়াজ বেরেস্তার উপরে তুলে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরো। একটু ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, মানে 250 গ্রামের রান্নার জন্য। তারপর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর এখানে হচ্ছে এটা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর আমি যে ছোলার মধ্যে আলু দিয়েছিলাম সেই আলুটা একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুটা আমি এখানে দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব, তাহলে গ্রেভিটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর এভাবে খুন্তি দিয়ে আপনারা আলুটা সুন্দর করে আবার সুন্দর করে চেপে 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 দিবেন, দিয়ে ভালো করে আলুটা এবং মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল বের হওয়া পর্যন্ত কষাতে হবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে,
খেতেও ভালো লাগবে। তো আপনারা এভাবে ছোলাটা সুন্দর করে এভাবে সিদ্ধ করে নেবেন, অল্প সময়ের মধ্যে রান্নাটাও সুন্দর হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। মশলাটা দেখেন আমার সুন্দর করে আলুর সঙ্গে একদম কষানো হয়ে গেছে। আর আমি যে ছোলাটা সিদ্ধ করেছি সেই ছোলাটা কিন্তু একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে হবে কি ছোটার যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করতেছি না। দেখেন আমি ছোলাটা ধুয়ে নিয়েছি, এত সিদ্ধ হয়ে গেছে দেখেন, উপরের খোসাটা উঠে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগেনি, মাত্র 10 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি, আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, গোটা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ সব গুঁড়া করা আছে, 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ এখন চুলার জালটা একদম মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার জালটাকে হাই রাখলে তাহলে হবে না, পুড়ে যেতে পারে। অবশ্যই মিডিয়ামে রাখবেন চুলার জালটা। আর পানি একদমই ব্যবহার করার দরকার নাই, সুন্দর করে এভাবে ভুনিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এই ছোলাটা মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। আপনারা এভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং মশলার সুন্দর একটা ঘ্রাণ বেশি বেরিয়েছে। এখন আমি যে বেরেস্তাটা করে রেখেছি তার আমি কিছুটা অংশ এখানে দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ আমি এই বেরেস্তার সঙ্গে এই ছোলা রান্নাটা আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিব বা ভেজে নিব, যেটাই বলেন না কেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। বেরেস্তাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তা মশলা সবকিছু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। এখন আমি যে শুকনা মরিচটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কারণ রওজা থাকলে কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এটা চিবিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা কাঁচা মরিচটা চাইলে কাঁচা মরিচটা খেতে পারেন, শুকনা মরিচটা চাইলে শুকনা মরিচটা খেতে পারেন, যার যেটা পছন্দ সেটা খেতে পারেন। আমি আপনারা যেভাবে পরিবেশন করতে চান সেভাবে করবেন। আর আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম, একটু রেখেছিলাম। তো আজকে আমার এই ছোলা বা বুট ভুনাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ থেকে আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।